বন্ধুরা, অবশেষে কড়া গরমের ওপর কড়া গরমের মধ্যে যেইটা দরকার ছিল সেটাই তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে পরবর্তী 10 দিনের মধ্যে একটি ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন তৈরি হতে চলেছে, যার গতি আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী সর্বোচ্চ গতি বায়ুর ঝাপটা মোডে 90 কিলোমিটার অর্থাৎ 90 কিলোমিটার/আওয়ারে কিন্তু আমরা গতি দেখতে পারছি। অর্থাৎ সুখবর, সবাই স্বস্তি পেতে পারে যদি অ্যাকচুয়ালি এই ঘূর্ণিঝড়টা যদি বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এসে আছড়ে পড়ে। আমরা আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে, কোন দিকে মুখ থাকতে পারে এই ঘূর্ণিঝড়টি, পশ্চিমবঙ্গ বাংলাদেশে এটা সরাসরিভাবে আছড়ে পড়তে পারে কিনা কোনো রকম ভাবে বাঁক নিয়ে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো এখানে আমরা পরের যদি 12 দিনের মধ্যে দেখি, দেখুন এখানে পরবর্তী 12 ঘন্টার মধ্যে আপাতত গ্যাফিক্সিয়াল একটু গন্ডগোলের কারণে দেখাচ্ছে একটা ঘূর্ণাবর্ত, কিন্তু পরবর্তী 12 ঘন্টার পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটু একটু করে জলীয় বাষ্প জড়ো হওয়া কিন্তু শুরু হয়ে যাবে গিয়ে। পরবর্তী 3 দিনের মধ্যে সেই জলীয় বাষ্প অনেকটাই গভীর হবে এবং পরবর্তী 5 দিনের মধ্যে সেই জলীয় বাষ্প আরেকটু গভীর হবে এবং এই জলীয় বাষ্প কিন্তু ঢুকছে আরব সাগর থেকে। দেখুন আরব সাগর থেকে অর্থাৎ মলদ্বীপসের এখান থেকে দেখুন এখানটা সরাসরি কিন্তু এই পূর্ব বঙ্গোপসাগরে, তারপরে পরবর্তী 10 দিনের মধ্যে সেটা কিন্তু গভীর হয়েও উঠছে। এইটা ছিল আমাদের বায়ুর দিক বা গতিমোডে সরাসরি কোন দিকে যাওয়ার একটা চান্স রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাতে পারি। তো এখানে এবার আমরা যাব সরাসরি বায়ু মোডে এবং এই বায়ু মোডের আপডেট অনুযায়ী কি আছে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো বায়ু মোডে আমরা যখন এখন দেখছি, দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা বায়ু মোড দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু ঘূর্ণিঝড় নেই, আজ কিন্তু কোনো সম্ভাবনা নেই। পরবর্তী মঙ্গলবার 14 তারিখের মধ্যেও কিন্তু আমরা কোনো চান্স দেখতে পাচ্ছি না এবং বুধবার 15 তারিখেও পরিষ্কার থাকবে, কিন্তু এখানে 16 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু একটু একটু করে আমরা জলীয় বাষ্প অর্থাৎ বায়ু গাস্টিং কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ বঙ্গোপসাগরে সংলগ্ন ভারত মহাসাগরে। তো সেখান থেকে আমরা একটু একটু করে যদি 16 তারিখ দেখছি আমরা অর্থাৎ বৃহস্পতিবারে 16 তারিখের মধ্যে আমরা এটা কিন্তু অনেকটাই বাঁক নিতে দেখতে পাচ্ছি পশ্চিম দিক বরাবর। তারপরে 17 তারিখ অর্থাৎ শুক্রবারেও অনেকটাই দেখুন পরিবর্তন ঘটছে, শক্তি বাড়াবে একটু একটু করে এবং শনিবার 18 তারিখের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে গতি সেটা কিন্তু 68 কিলোমিটার/ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি 18 তারিখে থাকবে। আর সেই সময় কিন্তু এটি তখন পুরোপুরিভাবে যে বঙ্গোপসাগরে সেটাতে কিন্তু আসেনি। তারপরে 18 তারিখের পর আমরা রোববার যদি 19 তারিখ দেখি, 19 তারিখ অর্থাৎ সেই সময় দেখুন এটা অনেকটা বঙ্গোপসাগরে প্রবেশ করছে। আর সেই সময় যদি আমরা সর্বোচ্চ গতি দেখি তাহলে 43-47 থেকে এখানে 72 কিলোমিটার/ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। তারপরে 19 থেকে 20 তারিখ অর্থাৎ সোমবারের মধ্যে যদি দেখি তাহলে একটু একটু করে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোমবারে এটি বাঁক নিচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্তে সাইক্লোনিক সার্কুলেশনের কিন্তু আকার নিচ্ছে, যার ফলে হয়তো লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে। একবার আমরা সমচাপ রেখাটা দেখবো যে আমাদের সমচাপ রেখা কি বলছে, লো প্রেশার তৈরি হচ্ছে। দেখুন সমচাপ রেখা মোডে আমরা আসলাম এবং 20 তারিখের মধ্যে এটা অনেকটাই বাঁক নিচ্ছে দেখুন। আর 21 তারিখ মঙ্গলবারের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে একটা ঘূর্ণিঝড়ের যে আকার নেবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে সরাসরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে, সরাসরি এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেই কিন্তু আমরা এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি সবার প্রথমে। তারপরে একটু একটু করে বুধবারের মধ্যে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে যখন দেখতে পাচ্ছেন এই যে দ্বীপটা ক্রস করে যখন উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে, তাতে এটি আমরা মায়ানমারের ইয়াঙ্গুন উপকূলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বাড়ি খাচ্ছে এবং বাড়ি খাওয়ার ফলে এটার যে কিছুটা শক্তি সেটা কিন্তু এদিকে হ্রাস পেলেও পরবর্তীক্ষণে আবারও শক্তি কিন্তু হঠাৎ করে বাড়িয়ে নিচ্ছে। আর এই টোটালটাই বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন 91 কিলোমিটার/ঘন্টায় বায়ুর ঝাপটা মোডে ECMWF মডেলে। আপনারা জানেন যে ECMWF মডেল 60% সম্ভাবনা সত্যি দেয় এবং
জিএফএস মডেল কিন্তু 40% অ্যাকুরেট দেয় আমাদেরকে। তো ইসিএমডব্লিউএফ মডেলে যখন এটি শো করছে তাহলে কিন্তু আমরা ধরতে পারি যে ঘূর্ণিঝড় আসতে পারে, সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এবার আমরা যদি এটাকে জিএফএস মডেল দেখি বন্ধুরা, এ দেখুন অবশেষে ইসিএম নয়, জিএফএস মডেলও কিন্তু বন্ধুরা বলছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স প্রবল। এবং বুধবার বুধবার 22 তারিখ, এই 22 তারিখে কিন্তু বেশ শক্তিশালী কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত 66 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটার মধ্যে তৈরি হচ্ছে। আর তখন কিন্তু সেটা উপকূল থেকে অনেকটাই দূরত্বে। আর এটা দেখে যা বোঝা যাচ্ছে এটা কিন্তু পশ্চিম দিক বরাবর এদিকে কিন্তু বাঁক নিতে পারে, এমনটা কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুই মডেলেই আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের চান্স হয়ে উঠেছে। অবশেষে যদি এই ঘূর্ণিঝড়টা হয়ে বাংলায় আছড়ে পড়ে, বাংলার মানুষ অবশ্যই পাবে স্বস্তি, আমরাও পাবো স্বস্তি, সবাই স্বস্তি পাবে। তো আমরা চাইবো না কোনো ক্ষয়ক্ষতি হোক, মানে বড় সড়ো গভীর একটা যাতে নিম্নচাপ হয়, চারিদিকে গরম কিন্তু শান্ত করে যায় যাতে বৃষ্টি দিয়ে। তো এই গেল ঘূর্ণিঝড়ের আপডেট। যারা ঘূর্ণিঝড় নিয়ে বলছিলেন দাদা দেখান যে কবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না হচ্ছে, আমাদের এক দর্শক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছিল যে দাদা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আমাদেরকে দেখান, আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখবো বজ্রবিদ্যুৎ মোডে। দেখুন বজ্রবিদ্যুৎ মোডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক শক্তিশালী একটা ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু এটি এগোচ্ছে। আমরা যদি দেখি এটা ইসিএমডব্লিউএফ মডেলে, তবে 20 তারিখ থেকে আমরা যদি দেখি, দেখুন এখানে 20 তারিখ থেকে কিন্তু ধরা পড়ছে বজ্রবিদ্যুৎ মোডে একটু একটু করে বৃষ্টির শক্তি বাড়বে। এবং 21 তারিখের মধ্যে কিন্তু উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গে তো ভালো বৃষ্টি থাকছেই, দক্ষিণবঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো ভালো বৃষ্টি থাকছে মঙ্গলবার 21 তারিখে। এটা কিন্তু ঘূর্ণিঝড়ের বৃষ্টি না। তারপরে 22 তারিখ যখন আমরা ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ নিয়ে কিন্তু এটি এগোচ্ছে। এখন দেখা যাক পরবর্তী কোনো সময় এটি কোন রকম ভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বাঁক নেয় কিনা। যদি বাঁক নেয় তাহলে কিন্তু মানুষ অবশ্যই বুঝে যাবে যে ঘূর্ণিঝড় কিন্তু আসছে। দেখালাম টোটালটাই। এবারে আমরা দেখবো আজকের আপডেট। আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে, ঘূর্ণিঝড়টা সম্পূর্ণটা তুলে ধরলাম। আজ দুপুরবেলা নাগাদ এগরা, মোহনপুর, কন্টাই, বাজকুল, তারপর হচ্ছে বাতাগং, মোহনপুর, জলেশ্বর এই জায়গাগুলোতে একটু বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। এবং এদিকে হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, কাতিহার, শিবগঞ্জ এবং রাজমহল সাইডে এবং গঙ্গারামপুর দিকে, বালুরঘাটের দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। সঙ্গে গোরঘাট, ঠাকুরগাঁও, রংপুর এবং পুরীগঞ্জ। সঙ্গে এদিকে দার্জিলিং, কার্শিয়ং এবং আমরা দোত্রি এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং শিলিগুড়ি সাইডে হয়তো পরিষ্কার থাকবে। এদিকে ধূপগিরি, তারপরে হচ্ছে শ্রীরামপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, কোকরাঝাড়, শিলং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তারপরে এটা যদি এগিয়ে যাই আমরা, দেখুন বন্ধুরা এগিয়ে গেলে বিকেল নাগাদ কিন্তু বা সন্ধ্যাবেলা নাগাদ এই যে বৃষ্টিটা কোনো কোনো জায়গায় হতে পারে, যেমন খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বেলদা, ভগবানপুর, বাজকুল, কেজুরি, এগরা, মোহনপুর, তারপর হচ্ছে মন্দারমণি, দীঘা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘটতে পারে। সঙ্গে গোসাবা, জয়নগর, উলবেড়িয়া এই জায়গাগুলোতেও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, মাঠবেড়িয়ার সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স সেটা কিন্তু রয়েছে। তারপরে রাত্রেবেলার পরে কমে যেতে পারে। মঙ্গলবার 14 তারিখ যদি দেখি আমরা, 14 তারিখে কিন্তু সব জায়গায় বৃষ্টি না হলে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, তমলুক, বারুইপুর, উলবেড়িয়া, খড়দা এই জায়গাগুলিতে। আর একটা সম্ভাবনা আপনাদেরকে বলতে পারি বন্ধুরা, এখন কিন্তু আস্তে আস্তে করে বন্ধুরা টেম্পারেচার বাড়বে অর্থাৎ তাপমাত্রা বাড়বে। আর এই তাপমাত্রা বাড়লেই কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবল হবে। কারণ যত টেম্পারেচার বাড়বে তত কিন্তু জলীয় এদিকে কিন্তু টানতে পারে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেটা সম্ভাবনা থাকে। তারপর আমরা বুধবার 15 তারিখ যদি আমরা দেখি, তাহলে বুধবার 15 তারিখে দেখুন পরিষ্কার থাকবে আবহাওয়া অর্থাৎ টেম্পারেচার বাড়বে এবার আস্তে আস্তে করে। 16 তারিখে যদি আমরা দেখি, দেখুন 16 তারিখেও কিন্তু টেম্পারেচার বাড়তে পারে, 35 ডিগ্রি টেম্পারেচার হতে পারে। এবং শনিবার 17 তারিখে 35-36 মধ্যে টেম্পারেচার দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি ঘটতে পারে। 18 তারিখ শনিবার পরিষ্কার থাকবে।
রোববার 19 তারিখ, সেদিনকেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সোমবার 20 তারিখও আবহাওয়া কিন্তু প্রায় অনেকটা পরিষ্কার থাকবে, কিন্তু 20 তারিখে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি করবে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের, যেমন রাজশাহী, মালদা, কালাই, তারপর হচ্ছে মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি হয়ে এদিকে পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, গোলঘাট এবং বালুরঘাট হয়ে এদিকে মালদা এবং তার আশেপাশে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই যে বৃষ্টিটা সেটা হতে পারে। তো বন্ধুরা, আমরা ভিডিওটিকে আর বেশি বড়